আটলান্টা প্রবাসী সকল নেতৃবৃন্দ, আজকে জন অসফের অফিসের সামনে আমরা বর্তমান ফ্যাসিস্ট হাসিনা গভর্নমেন্ট যে নির্যাতন সাধারণ ছাত্রছাত্রী সাধারণ মানুষদের হত্যা করছে তার প্রতিবাদে তার নিকট আমরা স্মারকলিপি দেওয়া হয়েছে আটলান্টা প্রবাসীর পক্ষ থেকে। তার নেতৃত্বে দিয়েছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক নাহিদুল খান সাহেল সহ আটলান্টার নেতৃবৃন্দ। ওটার ওভারঅল সারাংশ উত্থাপন করবেন আমাদের জর্জিয়া বিএনপির সংগ্রামী সভাপতি এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক নাহিদুল খান সাহেল। ধন্যবাদ মামুন শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত জর্জিয়ার বাংলাদেশি প্রবাসী অধিবাসীবৃন্দ এবং পৃথিবীর যে যেখানেই আছেন বাংলাদেশ সহ সবাইকে আমি সালাম জানিয়ে আমি আজকে আমাদের যে কর্মসূচি ছিল সে সম্পর্কে দু চারটি কথা আপনাদের সামনে উত্থাপন করতে চাই। আজকে আমরা জর্জিয়ার বাংলাদেশি প্রবাসীদের পক্ষ থেকে এবং আরও কয়েকটি সংগঠনের পক্ষ থেকে, সংগঠনগুলি হলো যথাক্রমে আমেরিকান বাংলাদেশি ফর ডেমোক্রেসি, ইমিগ্রেন্ট বাংলাদেশি সোসাইটি ইন আটলান্টা, অ্যালায়েন্স ফর ডেমোক্রেটিক জাস্টিস এবং বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব জর্জিয়া, এই চারটি সংগঠন সম্মিলিতভাবে আমাদের জর্জিয়ার যে সিনেটর, মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর জন অসফের অফিসের সামনে আমরা ওখানে বিক্ষোভ সমাবেশ করি এবং বিক্ষোভ সমাবেশ শেষে জন অসফের নিকট এবং তার অফিসের যে স্টাফ আছে তাদের নিকট আমরা একটি পিটিশন, একটা দরখাস্ত দাখিল করি যেন উনি ইউনাইটেড স্টেটসের সিনেটে এই বাংলাদেশের বর্তমানের গণহত্যা সম্পর্কে আলোচনা করেন এবং এর একটি বিচার বা একটি স্টেটমেন্ট যেন উনি মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট থেকে প্রদান করেন। আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ, এক সপ্তাহ বা তারই বেশি সময় যাবৎ বাংলাদেশে যে বর্তমানের যে স্বৈরশাসক এবং ফ্যাসিস্ট যে হাসিনা সরকার রয়েছে তারা ছাত্রদের উপরে, ছাত্রদের ন্যায্য দাবির জন্য তারা ছাত্রদের উপরে নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে এবং এখনও চালিয়ে যাচ্ছে। আমরা আশা করি আমরা যে চারটি সংগঠনের পক্ষ থেকে আজকে যে স্মারকলিপি আমরা জন অসফের অফিসে দিলাম, এছাড়াও আমরা আশা করি যে সমস্ত আমাদের বাংলাদেশি প্রবাসীবৃন্দ পৃথিবীর যে যেখানে আছেন সবাই এই বাংলাদেশের ছাত্রদের অধিকার এবং বর্তমানে যেটি ছাত্র জনতার একটি দাবিতে পরিণত হয়েছে যে এই ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী এবং মানবতা বিরোধী যে হত্যাযজ্ঞ চালিয়েছে শেখ হাসিনা, তার পতন এবং তার পদত্যাগ দাবি, একমাত্র এই দাবি সারা বিশ্বে যে বাংলাদেশি প্রবাসীরা রয়েছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি এর সহযোগিতা এবং সমর্থন জানানোর জন্য। আমরা সেই সাথে আমরা এটাও বলতে চাই যে শেখ হাসিনা এবং এই আওয়ামী লীগের যে তাণ্ডব লীলা যে বাংলাদেশের উপরে চালিয়েছে, তাদের যে ছাত্রলীগ সন্ত্রাসী একটি বাহিনী এবং যুবলীগ সন্ত্রাসী আরেকটি বাহিনী এবং তাদের পুলিশ, র্যাব এবং অন্যান্য ল এনফোর্সমেন্ট দিয়ে বাংলাদেশের মানুষের উপর যে গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যার নজির বিশ্বের ইতিহাসে আর কোথাও নেই। এই সরকার যে জাতিসংঘের প্রদত্ত, জাতিসংঘের পিস কিপিংয়ের যন্ত্রপাতি, ইকুইপমেন্ট এবং অস্ত্র ব্যবহার করে বাংলাদেশের জনসাধারণের বিরুদ্ধে তারা এই বাংলাদেশের সেনাবাহিনীকে লেলিয়ে দিয়েছে এবং বাংলাদেশের শত শত এই ছাত্র এবং জনতাকে হত্যা করেছে। আমি আজকে আমার বক্তব্য বেশিক্ষণ দীর্ঘায়িত করব না, আমি শুধু এতটুকুই বলতে চাই যে মানুষকে বন্দুকের গুলিতে মানুষের জীবন স্তব্ধ করে দেওয়া যায়, মানুষকে বন্দুকের ভয় দেখিয়ে চুপ রাখা যায়, কিন্তু মানুষের মনের এবং বিবেকের আগুন কোনো সময় নিভিয়ে রাখা যায় না এবং যাবে না। বাংলাদেশের মানুষের বুকে আজকে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যে আগুন জ্বলেছে, সেই আগুন আমাদের
শেষ করতে হবে এবং সেই আগুন শেষ করার একমাত্র পন্থা হলো উপায় হলো এই শেখ হাসিনাকে এই ক্ষমতা থেকে সরে যেতে হবে, তাকে পদত্যাগ করতে হবে। এবং আমি আশা করব এই কথা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যারা আছেন তারা শুনবেন, জানবেন এবং আপনারা এই জনগণের দাবির সপক্ষে আপনারা একত্রিত হবেন এবং আপনারা শুধুমাত্র একজনের পাপেট হয়ে থাকবে না। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে আমি বক্তব্য শেষ করব। তার আগে আরও দুটো পয়েন্ট আমি বলতে চাই। একটি হলো যে আজকে শুক্রবার আমাদের মুসলিমদের জন্য একটি পবিত্র দিন, জুম্মার দিন, এবং আজকে এই জুম্মার সময় আটলান্টার বিভিন্ন মসজিদে, আত্তাকোয়া মসজিদ এবং মসজিদ আল ফারুক এবং অন্যান্য মসজিদে বাংলাদেশের নিহতদের জন্য আত্মার মাগফিরাতের জন্য মোনাজাত করে দোয়া করা হয়েছে। এবং সেই সাথে আমি আরেকটি আহ্বান জানাবো সারা বিশ্বের যারা নাকি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন বাংলাদেশের প্রবাসীগণ, এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে হলে বাংলাদেশে আমাদের ভাই বোনেরা যেই দায়িত্ব নিয়েছিলেন সেই দায়িত্ব তারা পালন করেছেন শত শত তাদের জীবন বিলিয়ে দেওয়ার মাধ্যমে। আমরা যারা প্রবাসে আছি আমাদের আর তেমন কিছুই করার নাই, কিন্তু একটা জিনিস করতে পারি যে এই বাংলাদেশ সরকারকে, এই স্বৈরাচারী সরকারকে যেন আমরা বিদেশ থেকে টাকা পাঠিয়ে সাহায্য না করি সেই বিষয়ে আপনাদের আহ্বান জানাই। এবং আমি সবাইকে আবারও আহ্বান জানাচ্ছি যেন আপনারা বাংলাদেশে আমাদের কষ্ট অর্জিত বৈদেশিক মুদ্রা পাঠানো আপাতত বন্ধ রাখেন। এবং আমি সবাইকে অনুরোধ করব ৭১ সালে সারা বিশ্বের যেখানে বাংলাদেশিরা ছিলেন সেখানে ৭১-এর মুক্তিযুদ্ধের প্রতি তারা সমর্থন জানিয়েছিলেন। এবং আমি আবারও বলবো যে ২০২৪ সালে এটা আবার একটি মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধেও আপনারা এই মুক্তিযুদ্ধে যারা নাকি অংশগ্রহণ করেছে এবং এই যুদ্ধকে সহযোগিতা করবেন এবং সমর্থন দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।